হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রমজান মাস রহমতের মাস আমরা গেছে কি আর 2টা দিন বাকি আছে মাত্র আর এখন ঈদের প্রিপারেশন লাই সব ব্যস্ত সবে ঈদের সময় কিতা বানাইতা না বানাইতা কিতা ফিনতা ওটাও লইয়া আমরা এখন করতা সবে আর আজকে স্যাটারডে দিনটা এত সুন্দর করছে মাশাআল্লাহ এত বিউটিফুল একটা দিন করছে যার লাগে যেমন এটা মিডিল ইস্টের লাহান লাগে সৌদি দুবাইও লাহান আর আজকের দিনটা দেখিয়া আমার হাজব্যান্ডে কইরা চলো আমরা লোকাল টাউন তনে চক্কর মারিয়াই আর কিছু আসলে দরকারও আছিল এখন আমরা লোকাল টাউনে আইছি যাতে আমার কিছু ঘরের শপিং ঘর তোরা টুকটাক শপিং ঘরের দরকার তখন আইলাম আর একটু শপিং দেখিয়া গেলাম টাউনটা আর মনে হলাম যে আপনারা লগে টাউনটা শেয়ার করলাম আর এই টাউনটা আসলে অত বড় নয় এটা আমরা গর্তনে 2-3 মিনিটের ড্রাইভ 10 মিনিট ওয়াক আর টাউনের বেশি কিছু শপও নাই তেমন কিছু নাই ছোট একটা টাউন এটা লোকাল একটা টাউন আমরা রমজি টাউন আর রমজি টাউন একটা নামকরা একটা টাউন যাতে লর্ড মাউন্টব্যাটেন কুইনের চাচা তান বাড়িও টাউনের মাঝে পড়ছে আতালাই তার একটা নিজস্ব একটা আছে টাউনের একটা নাম আছে আর আমরা ছোটোকাল তো নেই ও টাউনও বড় হয়েছি স্কুলও গেছি আর আমার আম্মা আব্বা ফয়লার তো ওখানেও লইয়া আমরা আইসলা আমরা ওখানে বড় হয়েছি বড় হওয়ার পরে বিয়ে হইয়া ওখানেও আমার ভাইয়ের গড়ও আছিল তারা ওখানে একটু মুভ আউট হয়েছেন তো আমি ওখানে স্টিলও টাউনও রয়েছি আর আমার আম্মা আব্বা নাই আল্লাহ তারা নিশ্চয় গিয়া আপনারা আমার আম্মা আব্বা আল্লাহ দোয়া করবা আল্লাহ তারা জান্নাতবাসী করতা আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস নসিব করতা আর সকল মুর্দা হলর লাগে আমরা দোয়া করি আল্লাহ সকলে জান্নাতুল ফেরদৌস নসিব করতা এখন আমরা ও টাউন তনে গিয়া কিছু হালালও গেছিলাম গিয়া আমরা কিছু গরুর মাংস আনছি আর আরও তোরা কিছু টুকটাক শপিং আছিল শপিং আনছেন ফান চাউলের গুঁড়ি এরপরে নারিকেল তোরা মরচের গুঁড়া জিরা পাউডার এরপরে সুপারি আমার হাজব্যান্ডের একটু গুয়া খাই না আমি আসলে খাই না আর ঘি এরপরে পিকল টুকটাক আর আসলে সফল আমি বলিও যাই কিতা আনতাম কিতা না আর আসলে আজকে আমি হালালর ভিতরে আমাইছি না যাতে আমি গাড়িতে বুয়াত আসলাম সপ্তাহে আইয়া এনে কিছু চিকেন ডে ছোটো ছোটো করি আমি একটা বাজি করতাম আর এখানে গরুর মাংসের বালা করি দইয়া আমি তেজপাতা লং এলাচি ডালচিনি পেঁয়াজ আদা রসুন দিয়া তেল আর তোরা লবণ দিয়া বালা করে আবদুস দিয়া জুড়ি করতাম এখানে আমার বাজি বয়েছি চিকেন সুইট কর্ন গ্রিন পেপার আলু আর সব জাতুরা মশলা দিয়া এখন আমার সেহেরি লাই তোরা তরকারি রাঁধছি এখানে খেসরি মাছ দিয়ে আলু দিয়া চিকেন বোনা করছি আর করিয়া তৈছি আর আমার বাজিগুলা হয়ে গেছে এগুলা রাখি দেবো ফ্রিজও কালকে সকালে উঠে আমি সমোসা বানাইমু এগুন্দি আর এখন আমার জুড়ি গরুর মাংস যে আবদুস দিছিলাম এগুনতে 4-5 ঘন্টা লাগছে আমার ওরকম হইতে এখন তো আমি জুড়ি করছি করিয়া পেঁয়াজ আর সব যা তোরা মশলা দিয়া তেল লবণ দিয়া আদা রসুন দিয়া আমি একটু আদা বিরান করিয়া রাখলাম আর পরে ঈদের আগর দিন রাতকে আমি বালা করি যেটা বাংলাদেশের জন্য খালা বোনা হইন বা সিলেটিয়ে আমরা হই জুরি বিরান তো আমার বাচ্চাতে খুব বালা ফাইন তারা চাইন যে জুরি বিরান আর রুটি চাউলের গুঁড়োর রুটি বা ফিটা দিয়া তারা ঈদের দিন সকালে খাইতা তারা বা ঈদের দিন এটা না খাইলে তারা বোঝেন ঈদ হইছে না আর যাতে সপ্তাহ একলা করা লাগে তো ঈদের 2 দিন আগতে নেই তোরা কিছু কিছু প্রিপারেশন করে রাখলাম আর এখন আমি তোরা ফব বানাইবার লাগি নারিকেল আর দুধ আর চিনি দিয়ে বিরান করিয়া রাখলাম আর বিরান করিয়া রাখি দিলে ফব বানাইবার সময় আমার আর রেডি হয়ে গেল আর তারা যাতে ঈদের সময় তো আসলে নাস্তা কিছু না বানাইলে বোঝা যায় না ঈদ করি এটা সানডে মর্নিং ঘর টাইডিয়াও করিয়া সকালে উঠে ঘর টাইডিয়াপ করিয়া আমি ফবর নারিকেল যে রাতকে বিরান করে তৈসলাম আর এখন আমি একটু ময়দা আর তেল আর একটু চিমটি লবণ দিয়া আমি ময়দার ফবর বানাইলাম ডোটা বানাইয়া 20 মিনিটের মতো রাখি দিমু তেল আমার ডোটা খুব সুন্দর করে হইব আর একটু এখন আমি যে গুঁড়োর হান্দেশ করার লাগি যেটা মরসা গুড় জন্য ওটা দিয়ে গুঁড়োর হান্দেশ করার লাগি আমি 2 কাপ ময়দা আর 2 কাপ চাউলের গুঁড়ি দিয়া
মরসাগুর দিয়ে আমি গুলিয়া রাখবো। আর রাখলে আমার গুণটা 2-3 ঘন্টা রাখি দিলে পরে হান্দেশ করলে খুব সুন্দর হান্দেশ হইব। আর ঈদ মানে তো হান্দেশ পিঠা। আর এবার করে আসলে ঈদের সময় সব বাচ্চান্তর আমার মেয়েরও GCSE এক্সাম পড়ে গেছে, জানতাম না খেয়ে আইবা না আইবা। তবুও মনে বুঝে না আসলে কিছু যদি নাস্তা উস্তা আমরা না বানাই তো বোঝা যাইতো না ঈদ করি। আর আমি ঈদের সময় ফয়লা খাইব না, এবার কিছু বানাইতাম না, আর হেসে আসলে না বানাইলে আর আমার হাজবেন্ডের বা প্রথমে তুমি কিছু বানাইতাই না, হেসে তুমি তোরা করি হয় না, আমার বাদে লাগে যেমন কিছু না বানাইলে লাগে ঈদ হইছে না। তে এবারও তোতা বানাইয়ান না, বা তবুও একটু রাখলাম প্রিপারেশন করিয়া। তো আমি এখন মরসাগুর ডে একটু করিয়া চাকনি দিয়ে চাকিয়া দিলাম। আসলে মরসাগুরটা ক্লিনও থাকে, বা তবু মনের লাগি চাকিয়া দিলে বালা তে কিছু যদি থাকে, বাট নর্মালি রিয়েলি গুড ক্লিন থাকে তারা তো ওটা দিয়ে চাকি লইলাম। আর আমার হাজব্যান্ডে তাই মরসাগুর বালা ফাইন, মরসাগুরের যে গুড়োর হান্দেশ এটা বালা ফাইন খাইতে। এটা আসলে পরে মরসাগুরের যে গুড়োর হান্দেশ এগুলার যদি পরে করিয়া খাওয়া যায়, যে তাওয়ার মাঝে গরম করে খাওয়া যায় চা দি, তো ভেরি টেস্টি হয়। তো একটা গ্রান বাড়য় যে গুড়োর হান্দেশর। আর ফবও বানাইয়া পরে ফব বিরান হয়ে রাখিলে আপনি হাফতা বড়া খাইতে পারবা, ফব হয় না। তো ওটার লাগি কিন্তু বানাইয়া রাখি দিই, গুলিয়া রাখি দিব। আর 2-3 ঘন্টা বাদে বিরান করবো। আস্তে আস্তে রমজান মাসে আমরা গেস্তনে গেছে গি। আর আল্লাহ আমরা রমজান মাসে কবুল করতা, আমরা সবরে আল্লাহ মাফ করে দিতা। আর সামনের বছর পর্যন্ত আল্লাহ আমরা সকলের হায়াত দরাজ করিয়া দিতা। এদিকে আমি আমার গুলিয়া তৈছি, তে লুক নাইস, সুন্দর একটা গুলো হইছে। আর আমিও চাউলের গুড়ি আর ময়দা দিয়া করছি। আর ইনশাল্লাহ পরে বানাইয়া করবো। এদিকে আমি যে ময়দা দিয়ে যে বানাইছিলাম, ডো বানাইছিলাম, ডো দিয়ে আমি কয়টা ফব বানাইমু। আর চিকেন যেন বিরান করে রাখছিলাম, চিকেন দিয়া সমোসা বানাইয়া করে রাখবো। পরে ঈদের আগর দিন বা ঈদের দিন সকালে বিরান করবো। আর যাতে আমি আসলে খাস্তনে একদিনের ওয়াক পাইছি, ঈদের দিন বেশি ওয়াক দিছে না, যাতে আমার হলিডে আসলে আমি তো আশা করতাম ইনশাল্লাহ বাংলাদেশও যাইতাম। তে আল্লাহ যদি আশা করাই তো বাংলাদেশে যাওয়ার লাগে আমার হলিডে আসলে বুক করেও রাখিচ্ছি। তো আমার আসলে বেশি হলিডে রয়েছে না, একদিন আমি ঈদের দিনের লাগে রাখছিলাম। আর এখন আমি সমোসাও বানাইছি বিরান ডিফারেন্ট শেপ দিয়া, আর ফব বানাইছি। আর আমার এদিকে গরুর মাংস জন্য আদা বিরান করিয়া রাখছিলাম, ওগুলো তো বেশি হয়ে গেছিল। তো 3 কন্টেইনার আমি রাখি দিছি কিছু, যে পরে বিরান করে খাওয়া যাইব। আর বেসর রাখছি ঈদের দিন রাতকে, এখানে সব জাত মশলা দিয়া পেঁয়াজ রসুন আদা রসুন সব জাত বেশি দিয়া দিয়া বিরান করিয়া খালা বুনা বানাইমু, জুড়ি বিরান যেটা কইন বাংলা সিলেটিয়ে। এখানে আমি কিছু খালাজাম বানাইলাম। তো খালাজাম বানানিতে আমার লাগছে 1 কাপ মেজারিং কাপ দিয়ে 1 কাপ নিডু পাউডার মিল্ক, 2 টেবিল স্পুন অফ ময়দা, আর 1 টেবিল স্পুন অফ সুজি, আর 1 চিমটি বেকিং পাউডার। আর তোরা ফুড কালারটা অপশনাল, না দিলেও হইব, দিলে সুন্দর হইব। আর তোরা করে মিল্ক দিবা, যাতে বেশি দিলে এসে আবার বেশি হয়ে যাইব। দিয়া এটা বালা করে মিক্স করিয়া আর খুব স্টিকি, এটা আসলে স্টিকি হইতো, স্টিকি না হইলে এটা আর বালা করে মিক্স করিয়া একটু সময় করিয়া রাখিয়া এসে বাদে আপনি করে লইবা। তোরা ঘি লাগাইয়া ছোটো ছোটো করিয়া যে শেপ আপনি বালা পাইন ও শেপ দিয়া বানাই লইবা। আর আমি আর একটু ফুড কালার দিলাম, যাতে একটু লাল হইলে সুন্দর লাগবে ভিতর খালাজামর। আর খালাজামর ভিতর তো নর্মালি লালও থাকে। আর বালা করে মিক্স করিয়া ছোটো ছোটো করে শেপ করিয়া, আর তো ঘি লাগাইলে, আর ঘি না লাগাই না তো বা তেল না লাগাইতে
সেইরকম গা তো স্টিকি হয়ে যাব বল বানাইতে খুবই হইব। আজকে আমি তেল দিয়ে একটু গরম করিয়া বেশি গরম করি না জানি বেশি গরম করলে জ্বলি যাইব ফয়লা বার আর ভিতর হইতো নাই তোরা দিয়া আস্তে আস্তে ধরে লাড়াচাড়া করিয়া করে লইবা। আর মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া এগুন ফুলছে। আর যেগুলা ডাক হয়ে যাইব তখন তুলি লইবা। তুলিয়া মাশাআল্লাহ খুব সুন্দর ডার্ক ব্রাউন হয়েছে আর খুবই হয়েছে। এখন আমি চিনির শিরা বয়েল করলাম, চিনি দিয়া পানি দিয়া বয়েল করে আমি চিনির শিরার মাঝে খালা জামগুনটা তেল টনে তুলিয়া চিনির শিরার মাঝে আমি এগুনটারে করছি করিয়া এখন চিনির শিরার 10 করিয়া এসে বাদে এগুনটার আগুন লিমাইয়া আপনার চিনির শিরার মাঝে 1 ঘন্টা গড়িয়া রাখি দিবা। 1 ঘন্টা হওয়ার বাদে আমি গড়িয়া তুলি আমি প্লেটটা সুন্দর করে করছি আর কিছু মাওয়া দিয়া আমি সুন্দর করে ডেকোরেশন করি। আলহামদুলিল্লাহ লুক ভেরি নাইস অ্যান্ড টেস্টি। আজকে আমরা লাস্ট ইফতারের দাওয়াত আছিল আমার, যাতে আমি কইছি আমার 3 ভাই, 2 ভাই গরো খাইলাইছি তাই আমার 2 নম্বর ভাই। আর আরও খাইছি ইফতারি, আসলে সবার ঘরে তো আর ইফতারির খাওয়ার ভিডিও করা যায় না। এখন আমার বাইরে ঘর আইসি তারান গরো আর তান গরো আমার 10-15 মিনিটের ড্রাইভ। আর তানগনটা একটা ফরেস্ট লাইন একটা এলাকার মাঝে পড়ছে। আর সাইডের দিকে গাছ ব্রিক, সিনারিটা খুব সুন্দর। আর তারা গড়টাও মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমরা যাতে ভাই বোন তো আমি কইছি আমরা বড় ফ্যামিলি, আমরা সবে একলগে দাওয়াত দিলাই তো একদিনে ঝামেলা শেষ হয়ে যায়, তাই আমরা সবরে একদিনে দাওয়াত দিলাইছুন। দাওয়াত দিয়ে আমরা সব ভাই বোন বঞ্জি বোন ফুট খলাইছি। আইয়া আমরা এনে সুন্দর করে তাই ডেকোরেশন করছেন, বহুত জাতের ইফতারি বানাইছেন, খুব মজার ইফতারি হয়েছে। থ্যাংক ইউ। আর লুকস ভেরি নাইস। আর তারা ঘরটাও খুব সুন্দর মাশাআল্লাহ। আপনারা আমার লাই দোয়া করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা। আসসালামু আলাইকুম।